সব প্রথমে আমি আপনাদের সকলকেই আমার মিডিয়া ভাই দাদারা এসেছেন, আমার অফিসে এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের মাধ্যমে আমি আমার যতগুলো ফ্রেন্ড আছে, ফেসবুক ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড বা ইনস্টাগ্রামে যতগুলো আমার ফ্রেন্ড আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। আমাকে মেন্টর হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অ্যাপয়েন্ট করেছেন। কালকে আমাকে তার অফিস থেকে ফোন এসছে যে আপনার নামটা মেন্টর হিসাবে অ্যাপয়েন্ট হয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের মেন্টর হিসাবে। মেন্টর আমি আগেও ছিলাম, যেহেতু আপনারা জানেন 2018 সালে যখন পঞ্চায়েত ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশনে আমাকে 7 নম্বর জেলা পরিষদ সিট আমার, যেখানে এখানকার সিট কাস্ট হয়ে গেছিল, রিজার্ভ হয়ে গেছিল, সিটিং কাস্ট হয়ে গেছিল, সেই জন্য আমি টিকিট এখানে পাইনি। সেই জন্য আমি দিদির কাছে গিয়েছিলাম, দিদির বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দিদিকে বলে এসেছিলাম। দিদি আমাকে বলেছিলেন যে আশ্বাস দিয়েছিলেন যে তোমার জন্য আমি কিছু করবো। 2019-এ আমাকে মেন্টর হিসাবে নিযুক্ত করেছিলেন, অ্যাপয়েন্ট করেছিলেন দিদি। এবার আবার 2 বছর, মোটামুটি প্রায় 2 বছর হয়ে গেছে জেলা পরিষদ গঠন হওয়ার। এখন আবার আমাকে মেন্টর হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমি মেন্টর হিসাবে যা আমার দায়িত্ব আছে আমি ভালোভাবে পূরণ করার চেষ্টা করব। এর আগে আপনি জেলা পরিষদের সভাপতির দায়িত্ব সামলেছেন, নতুন করে আবার দায়িত্ব কিভাবে সেটা তো মেন্টর হলো জেলা পরিষদের সভাধিপতিকে গাইড করা। এটা সভাধিপতি, আমার কাজ হলো সভাধিপতিকে গাইড করা। আমি সব মিটিং এ থাকতে পারবো, জেলা পরিষদের যত মিটিং হবে সব মিটিং এ, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হলো সব মিটিং এ থাকতে পারবো, গাইড করবো। যে হিসাবে ভালোভাবে আমি আগে চলাইছি, যেহেতু আগে চলাইছি, মেন্টর হিসাবে কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে কি হিসাবে কিভাবে কাজ করতে হবে, সেটা আমি চেষ্টা করব ভালোভাবে কাজ করার, পার্টির সাথে মিলেমিশে কাজ করার। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার সাথে সাথে আমাদের জেলার যা নেতাগুলো আছে, আমার রব্বানী সাহেব বলুন, এমআইসি, আমাদের জেলার এমআইসি, আমাদের রাজ্যের এমআইসি, এবং আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন কানাইদা, হামিদুল্লাহ আছেন, ইসলামপুরের বিধায়ক আছেন করিম সাহেব, আমাদের গৌতম পাল আছেন করণদিঘির বিধায়ক, ইটাহারের বিধায়ক আছেন মুশারফ দা, করণদিঘির চাকুলিয়ার বিধায়ক আছেন বিনাশ দা, এবং হেমদাবাদের বিধায়ক আছেন, রায়গঞ্জের বিধায়ক আছেন কৃষ্ণ কল্যাণী দা। সবাই আমাকে সাপোর্ট করেছে আগে, যেহেতু আগে সাপোর্ট করেছে, আমি সাপোর্ট চাইবো সবাই সাপোর্ট করে, সবাই মিলেমিশে আমরা পার্টির কাজ করব। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি পার্টির জন্য কিছু করতে পারবো, আমি এটা নিয়ে খুব খুশি। সামনে তো বিধানসভা নির্বাচন, কিভাবে নামবেন? না, এখন তো আগে আমার কোনো পোস্ট ছিল না, যেহেতু কোনো পোস্ট ছিল না গত 2 বছর, এখন একটা আমাকে দিদি পোস্ট দিয়েছেন, মেন্টর হিসাবে দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব পূরণ করার চেষ্টা করবো। দিদি, অবশ্যই দায়িত্ব বেড়ে গেল। এর আগে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন বিধানসভা নির্বাচনে, ভিক্টরের বিরুদ্ধে সম্ভবত। হ্যাঁ, আপনি সামনে আবার বিধানসভা নির্বাচন, এরকম কোনো চিন্তা ভাবনা? না, সেটা যদি দল দায়িত্ব দেয়, সেটা দলের সিদ্ধান্ত হবে। দল যদি দায়িত্ব দেয় তাহলে আমি আছি, সেটা তো আমি এখনই বলতে পারবো না। আমার কোনো নিজস্ব নাই, মতামত নাই। উত্তর দিনাজপুর জেলা পরিষদের জেলা সভাপতি সহকারী সভাপতির সাথে কথা হয়েছে এই নতুন দায়িত্ব পাওয়ার পরে? হ্যাঁ, কথা হয়েছে। গৌতমদার সাথে, গৌতমদার ওয়াইফ আছেন পম্পা মোদি, আমার তো আগে থেকে পরিচিত, কথা হয়েছে। ওনারা আজকে কলকাতা যাচ্ছে, সেই জন্য দেখা হবে না। আমি পরশুদিন যাবো ডিএম অফিসে, ডিএম এর সাথে দেখা করতে যাবো। দায়িত্ব পরশুদিন যাবো আমি, সোমবারে। আজকে তো, কালকে তো রোববার, কালকে তো হচ্ছে না। নতুনত্ব কিছু করার পরিকল্পনা রয়েছে? এখন সেটা বসে চিন্তা ভাবনা করতে হবে, কিভাবে কি করতে হবে সেটা এখন। দিদি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একেবারে 2026 নির্বাচনের একেবারে গোড়ায় বলতে গেলে আপনাকে আমরা এর আগেও বিভিন্ন জেলা পরিষদ নির্বাচনে দেখছি একেবারে বাড়ি বাড়ি আপনি এবং মজাদা দুজনেই পৌঁছে যান মানুষের কাছে। তো গোয়ালপুকুর সহ যে এই যে উত্তর দিনাজপুর জেলাটা আছে, এখানটায় 9টা আসন রয়েছে, এবং সেই 9টা আসনেরই মেন্টর আপনি হয়েছেন বলা যায়। এই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন, বা আগামী দিনে আপনি কি মনে করছেন আপনার সামনে কতটা প্রতিবন্ধকতা আসতে চলেছে রাজনৈতিক ভাবে? সেটা তো আমি সব জায়গায় যাবো,
যেমন আগেও আমি গিয়েছি, দরকার হবে আমি ডোর টু ডোর ক্যাম্পিং করবো, ডোর টু ডোর যাবো। আমাদের যে ক্যান্ডিডেট হোক, যে কেউ ক্যান্ডিডেট হোক, আমি পার্টির সাথে আছি, পার্টির সাথে থাকবো এবং পার্টির প্রচার করবো। मजेदार क्या बोलेंगे इतनी बड़ी पोस्ट आपको मिला है আগে বাংলা ছিলেন, তারপর হ্যাঁ, তো বাংলাতেই বলে। बांग्लादेश बोलेंगे সবার প্রথমে আমি ধন্যবাদ দিব আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি যোগ্য মনে করেছে আলেমা নুরি সাহেবাকে, করে আবার পুনরায় ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে মেন্টর হিসাবে উত্তর দিনাজপুর জেলা পরিষদ। আমি খুব আনন্দিত খুশি যে 2-3 বছর গ্যাপের পর মেন্টর অ্যাকচুয়ালি পঞ্চায়েত ইলেকশন 2018 থেকে স্টার্ট হয়েছে, 18 থেকে 23 অবধি ছিল, 23-এর পর 2 বছর ছিল না, কোনো কারণে এটা রিজলভ ছিল, এখন আবার দিল, তাতে আমরা খুব খুশি। আমরা সংগঠনের কাজের সঙ্গে যুক্ত আছি, আগের থেকেই কন্টিনিউ আছি, আপনারা জানেন ভালো করে। ম্যাডাম একটা বড় পোস্টে ছিল সভাধিপতি, সভাধিপতি থাকার পরে যদি ওনার কাছে কোনো পোস্ট না থাকে তাহলে কোনো জায়গায় যেতে, কোনো মিটিং সিটিকে একটু হেজিটেশন হয়, ওই জন্য উনি মোটামুটি 1-1.5 বছর কোথাও যাননি। আমি কিন্তু কন্টিনিউ ওনার হাজব্যান্ড হিসাবে আমি ব্লকের দায়িত্বতে আছি, ব্লক ভাইস প্রেসিডেন্ট আছি, আমি কন্টিনিউ ডেইলি প্রত্যেক দিন সংগঠনের কাজ করে যাচ্ছি। আমি ধন্যবাদ দেবো আমাদের জেলার নেতৃত্ব, আমাদের এমআইসি জনাব গোলাম রব্বানী সাহেবকে, উনিও অনেকটাই আমাদেরকে সাপোর্ট করেন। কানাইয়াদা আছে, জেলার সমস্ত নেতৃত্ব আছে, সবাই মিলে আমাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে। আমরা চাইবো কি সবাই মিলে মামাটি মানুষের জন্য কাজ করি, তৃণমূলকে ভালো রাখার জন্য কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা কাজ করি। সবাই মিলে নিজেদের মধ্যে লড়াই না করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করি। ঠিক, থ্যাংক ইউ। যদি একটু শুনুন।